আমরা এই ভিডিওতে পড়বো এসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। এসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে দুই টাইপের অঙ্ক হয়, একটা হচ্ছে প্রশম হয়, একটা হচ্ছে প্রশম হয়ে যায়। আর দুই নম্বর যদি বলি আমি, প্রশম হয় না। প্রশম হইলে হচ্ছে তাহলে দ্রবণটা হচ্ছে আমার লবণ আর পানি উৎপন্ন করতেছে, প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে কোনো পিএইচ বের করার অঙ্ক থাকবে না, আমার হয় অ্যাসিডের ঘনমাত্রা বের করতে যাবে, অ্যাসিডের ঘনমাত্রা বা আয়তন, অ্যাসিডের মোলারিটি অথবা ভলিউম হোয়াট, অথবা বেসের ভলিউম অথবা মোলারিটি হোয়াট, এটা বের করতে হবে যে প্রশম করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে এরকম: সামেশন অফ এনি অ্যাসিড ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এনি বেস। আর যদি আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে আসে যে প্রশম হয় নাই, তাহলে হচ্ছে আমার পিএইচ বের করতে হইতে পারে, যে দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়, এটা এটা বের করতে হইতে পারে। কারণ যেহেতু প্রশম হয় নাই, অথবা অম্লীয় অথবা যে কোনো ক্ষারীয়, যে কোনো একটা কিছু হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কাছে সূত্রটা হচ্ছে এরকম: সামেশন অফ এনি অ্যাসিড ডিফারেন্স সামেশন অফ এনি বেস ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এনি অ্যাসিড অথবা বেস। এটা যেটা বেশি থাকবে, ডিফারেন্স মানে হচ্ছে বড়টা থেকে ছোট বিয়োগ করা আর কি। তাহলে এই ক্ষেত্রে যদি আমার এনি অফ ফার্স্টে বের করতে হবে সামেশন অফ এনি অ্যাসিড বা ক্ষার কোনটার বেশি আছে, ওটা হচ্ছে বের করে দেখতে হবে কোনটা বেশি। বেশি থেকে কম বিয়োগ করতে হবে, বেশি থেকে কম বিয়োগ করে তাহলে যেটা বেশি হবে ওই আনসারটা। এটা যদি অ্যাসিড সামেশন আমি বলি, এখানে হচ্ছে এনি অ্যাসিড বেশি, তাহলে অ্যাসিড হচ্ছে মাইনাস। যেহেতু আমি এসিড থেকে ক্ষার বিয়োগ করতেছি, তাহলে এসিডের মানটা বেশি, তাহলে রেজাল্টটা আসবে এনি এসিডে আসবে। সিমিলারিটি আমি যদি বলি, এই সামেশন অফ এনি বেস মাইনাস সামেশন অফ এনি এসিড, তাহলে এই ক্ষেত্রে হবে সামেশন অফ এনি বেস। মানে যেটা বড় সেটা থেকে বিয়োগ করলে আমার ওই যেটা আনসারটা, এটা হচ্ছে ওই বড়টার আনসারটা আসবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এই টাইপের দুই নাম্বার টাইপের অঙ্কটা আমি পরে দেখাচ্ছি, আগে এক নাম্বার টাইপের অঙ্কটা দেখাচ্ছি। আমি এক নাম্বার টাইপের অঙ্কগুলো, ম্যাথগুলো আমরা একটু দেখছি আগে। এই ভিডিওতে হয়তো এক নম্বর টাইপের ম্যাথগুলো দেখানো হবে, পরের ভিডিওতে হয়তো, বা যদি ভিডিও বড় না হয় তাহলে এইটা দুই নম্বর টাইপেরটাও দেখানো হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমরা একটু এক নম্বর টাইপের সূত্রগুলো মুছে দিচ্ছি, দুই নম্বর টাইপের সূত্রগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এক নম্বর টাইপের অঙ্কগুলো কেমন আসবে আমি যদি বলি, এই ক্ষেত্রে আহ, একটা পাত্র আছে এক নাম্বার, এই পাত্রে হচ্ছে H2SO4 আছে। এটা হচ্ছে 100 ml, এটা হচ্ছে 0.1 মোলার। যদি বলি দুই নাম্বার পাত্র, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে বললো 200 ml, এটা মোলারিটি নাই। তো বললো এক নাম্বার পাত্রকে, দুই নং পাত্র দ্বারা প্রশম করতে পেপসিডে কত ঘনমাত্রা প্রয়োজন। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে সূত্রটা আমি কি, নর্মালি ওই সামেশন অফ এন ইকুয়াল টু এসি সামেশন অফ এন ইকুয়াল টু বেস।
তাহলে এই ক্ষেত্রে আমরা পাই, তাহলে হচ্ছে সামেশন অফ এন যদি বের করে দেয়, এন অ্যাসিড হচ্ছে একটা, তাহলে N1 E1 ইকুয়াল টু হচ্ছে N2 E2। ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে হচ্ছে এন, আমরা এন এর অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো আমি একটু উপর লিখে ফেলতেছি। আমরা এখানে সূত্রটা ইউজ করবো, এখানে যেহেতু দেওয়া আছে ভলিউম আর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দেওয়া আছে, এক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো এন ইকুয়াল টু SVL, যেটা আর কি ভিএল মানে হচ্ছে লিটারে প্রকাশিত আয়তন, লিটারে ভলিউম, আর এস হচ্ছে মোলারিটি, আমাদের মোলারিটি। তাহলে এই ক্ষেত্রে S1 V1 E1 ইকুয়াল টু হচ্ছে S2 V2 E2। S1 হচ্ছে আমাদের হচ্ছে এখানে 0.1, ভলিউমটা আমরা লিটারে নিব, লিটারে নিলে হচ্ছে এটাও 0.1, E1 হচ্ছে 2, আর এখানে S2 হচ্ছে, S2টা বের করব আমরা, V2টা হচ্ছে 0.2, আর স্থূল সংখ্যা হচ্ছে 1। তাহলে এখানে আলটিমেটলি আসতেছে আমার হচ্ছে S2 ইকুয়াল টু হচ্ছে 0.1, যদি ভুল না করে থাকি। S1 হচ্ছে 0.1 মোলার ইউজ করলেই আমাদের হচ্ছে এখানে দ্রবণটা প্রশমিত হয়ে যাবে। এটা ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে এটা এরকম থাকতে পারে অঙ্ক, আরেকটু অন্য প্যাটার্নেও হইতে পারে। আরেকটা প্যাটার্নের অঙ্ক দেখাচ্ছি আমি। এটা হচ্ছে নর্মালি সিম্পল, একবারে সিম্পল অঙ্ক, যে ঘনমাত্রা বের করা, যে প্রশম করার জন্য যে ঘনমাত্রা কত হবে। আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি। এই পাত্রে H2SO4 আছে 200 ml, 1.5 মোলার। এটাকে প্রশম করার জন্য এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে 100 ml, 0.1 মোলার। তো তারপর প্রশম হয় নাই, এরপর প্রশম করার জন্য এখানে ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে, বা কোনো অন্য একটা ধাতু দেওয়া হয়েছে, ধাতুগুলো হচ্ছে ক্ষার ধর্মী। তাহলে এটা হচ্ছে কতটুক দেওয়া হয়েছিল ম্যাগনেসিয়াম, কতটুক, কতটুকু ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছিল ম্যাগনেসিয়ামের, এখানে একটু হোয়াইট বোর্ডটা সমস্যা করতেছে। ডব্লিউ অফ ম্যাগনেসিয়াম হোয়াট, এটা বের করতে হবে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাসিড হচ্ছে একটা H2SO4, আর ক্ষার হচ্ছে দুইটা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম দুইটাই ক্ষার। তাহলে আমাদের আগের সূত্র আমরা চলে যাব, এনি অ্যাসিড ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এনি বেস। তাহলে হচ্ছে এখানে N1 E1 ইকুয়াল টু লেখা যায় N2 E2 প্লাস হচ্ছে N3 E3। এই দুইটাই হচ্ছে বেস, ঠিক আছে। তাহলে দুইটা যেহেতু বেস আছে আমাদের, দুইটা আমরা N2 E2 N3 E3, এটা যদি চারটা থাকতো চারটা লিখতাম আমরা। ওইদিকে বাম দিকে এসিটা আরো বেশি থাকলে এসিটা আরো বেশি লিখতাম আমরা, ওটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করে আর কি। তাহলে কোশ্চেনে এখানে H2SO4 এর ভ্যালু দেওয়া আছে এখানে S1 V1 E1। আর S1 V1 কেন লিখলাম, কারণ হচ্ছে এখানে ভলিউম দেওয়া আছে 200 ml, আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে 1.5 মোলার। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এটাও দেওয়া আছে ঘনমাত্রা আর ভলিউম দেওয়া আছে, এই ক্ষেত্রে আমি লিখবো S2V2E2। আর এখানে N3 জায়গায় আমি হচ্ছে, যেহেতু আমার কোয়েশ্চেনে বলছে ডব্লিউ বের করতে বলছে, মানে ম্যাগনেসিয়ামের ভর কত, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে মোলারিটি, মোলের আরেকটা সূত্র পাই, N = W/M। মানে W, M হচ্ছে আণবিক ভর, ডব্লিউ হচ্ছে যে ভর বের করতে হবে বা দেওয়া আছে সেটা আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই W/Mটা ইউজ করবো, ইন্টু E3 ইউজ করবো। তাহলে ভ্যালুগুলো বসাই এখানে। তাহলে 0.2 মোলার, 0.2, 200 ml এর জন্য 0.2 লিটার আর কি, আর 1.5 মোলার। ই হচ্ছে 2, S2 হচ্ছে এখানে 0.1 ইন্টু হচ্ছে 0.1, 100 ml এর জন্য 0.1 লিটার। আর E2 হচ্ছে এখানে 1, আর ডব্লিউ হচ্ছে আমরা বের করব, এম হচ্ছে 24, 24 হচ্ছে ম্যাগনেসিয়াম আণবিক ভর। আর E3 হচ্ছে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা, ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা, ধাতু যেহেতু তার তুল্য সংখ্যা হচ্ছে যোজনী, যোজনী হচ্ছে 2। তাহলে এখান থেকে ডব্লিউ বের হয়ে যাবে
এটা তোমরা ক্যালকুলেশন করে বের করে নিও। এটা হচ্ছে অঙ্কের প্রসেসটা দেখানো হচ্ছে আমার উদ্দেশ্য আর কি। ক্যালকুলেশন ইজি, ক্যালকুলেশন সবাই পারবে, সমস্যা নেই। ক্যালকুলেশন এখান থেকে মানে আশা করি বের করার সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এইগুলা হচ্ছে যে এই ভিডিওতে যে অঙ্কগুলো দেখালাম, এটা হচ্ছে অনেকটা অ্যাডমিশন টাইপের জন্য। এটা হচ্ছে এইচএসসি তে আবার ইউজ করলে মানে কাটা দিতে পারে। তো ওই যে এই N(E1) সামেশন অফ N(E)(S) সামেশন অফ N(E)(base), এই সূত্রগুলো আমরা হচ্ছে এইচএসসির জন্য ইউজ করব না। এই সূত্রগুলোর জন্য আমরা হচ্ছে অ্যাডমিশন ইউজ করব। আর বড় করে হচ্ছে আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো আর কি, কিভাবে এইচএসসির জন্য আমরা করব। এটা বড় করে অন্য অন্য ইয়েতে দেখাবো আমরা। এটা যদি অবজেক্টিভে আসে কোনো কারণে এই টাইপের অঙ্ক, তাহলে হচ্ছে এই নিয়মে সলভ করবো। এটা অবজেক্টিভ অথবা হচ্ছে অ্যাডমিশন, সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হতে পারে, ভার্সিটি অ্যাডমিশন, যেটাই অ্যাডমিশন হোক, এই অ্যাডমিশন হচ্ছে রেজ করে যাবে। এটা এইচএসসির জন্য না, এইচএসসির জন্য স্যাররা এটা দিতে পারে, এইচএসসির জন্য না এটা। ঠিক আছে, বলতেই লিখে দিচ্ছি, এটা এইচএসসির জন্য না। এইচএসসি যারা আছে এটা হচ্ছে, এটা ফলো করো না, এইচএসসির জন্য এটা ফলো করো না, অ্যাডমিশনের জন্য ফলো করতে পারো। ঠিক আছে।